স্যার কথা বললেন ম্যাম? জি কোর্স। এখন এই ইয়েটা ছিল মানে ওরা ওদের মতন করে ওরা দেখে ওখান থেকে করে এটা 53 এসে আমাকে বানিয়ে দিয়েছে। তো ওরা সারি এপিএ দিয়ে দেয়নি ওদের, ওরা ওইখানে কাজ করে আসছে। তো ওরা তখন ই করেছিল যে এটা কেমন ছিল, এটা ওরা এই এপিএটা ওরা আমাকে বানিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখন সেই হিসাবে আপনাদেরকে এটা ই করছি। হয়তো বা এখানে এটা যদি থাকে ওইটার মধ্যে কিছু ইসে থাকতে পারে, যেমন হয়তো বা ফিল্ডের নাম, যেমন ওরা প্রথম কোর্সে লিখছে লট, এটা হবে ল্যাটিটিউড, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। ঠিক আছে, পিকচার এগুলার পিকচার দিবে না, এগুলার পিকচারটা দেয় না সচরাচর। ঠিক আছে, এটা তো ওরা নিজেরা বানিয়েছে, এই জন্য এটা তো কোনো ডাটা নেই, ওরা পরে সেটা কি করেছে। আচ্ছা, যাই হোক আমরা এটা একটু দেখি এটা কিভাবে কাজ করা যায়। এতে কাজ করার সময় চিন্তা করার দরকার নাই, কোনো ইসে না করেই আছে আপনি আপনার মতন করে স্কিপ যদি আপনি নাও করেন আপনার তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তার মতন সে হইতে থাকুন, আপনার টাইমটা আপনার কাছে জরুরি, সেই হিসাবে আপনি করবেন। নর্মাল ভাবে তৈরি করে দিলে সে তার মতন তো তৈরি করে ফেলবে। এটা নিউ টার্মিনাল নেব ম্যাম? নিউ টার্মিনাল নেব না? কি করছেন আমি খেয়াল করিনি, নতুন ভাবে নিছে। এনজি নিউ, আচ্ছা একটা টার্মিনালের মধ্যে এনজি নিউ নিলাম, শুধু আর কিছু। আর আমরা এখানে সার্ভার সাইড রেন্ডারিং এখন করব না। এখানে দেখেন আমাদের এখানে এর ভিতরে এসআরসির ভিতরে অ্যাপের ভিতরে এখানে আছে অ্যাপ কনফিগ এবং অ্যাপ টুলস। তাহলে রুটটা সেট করে নিব,
আর হচ্ছে আমার ইয়েটা সেট করে দেব। তাহলে এখানে আমাদের কি আছে দেখেন, এর মধ্যে নিয়ে নিচ্ছি কনফিগার। আমরা প্রথমত রুটের মধ্যে কনফিগারের মধ্যে আমাকে এটা সেট করতে হবে, HTTP টাকে আমাকে সেট করে দিতে হবে। তাহলে HTTP সেট করার জন্য এটা আমাদের নিয়ে নিতে হবে হচ্ছে provide HTTP client, তারপর ওখানে আমরা দিয়ে দিব provide HTTP client এর সাথে with page। তাহলে প্রথম কাজ এখানে আমি কনফিগার করতে হয়ে গেল, এন্ড দেন হচ্ছে আমরা এখানে রুটটাকে তৈরি করে দিই, পাঁচটা যদি তৈরি করে আমাদের কম্পোনেন্টগুলো আগে তৈরি করে দিই। কম্পোনেন্টগুলো যদি তৈরি করি আমরা এখানে আমাদের হ্যাঁ আমরা কম্পোনেন্ট তৈরি করে কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে তৈরি করতে পারি, আমরা নরমাল ভাবে নিজেদের ইয়ে করে তৈরি করে ফেলতে পারি। এখানে আমরা কোনো ইয়ের মধ্যে যাব না স্যার, এখানে কাজের মধ্যে কম্পোনেন্টে যত কনফিগারেশনে যত একবার নরমাল ভাবে ওর মতো যেমনি কনফিগ বড় করুন, কারণ দেখা যাবে ফোল্ডারের ভিতরে ঢুকলে আবার এটা থেকে আবার এবারে তৈরি করা কোনো ঝামেলার দরকার নেই। তাহলে আমরা এখানে আমার যেটা যেটা দরকার আমরা তৈরি করতে পারবো। তাহলে আমার দরকার হচ্ছে যেমন এবং নামগুলো যখন দিব নামগুলো কেমন দিব যাতে বুঝতে পারি। যেমন ডিসপ্লে করব, তাহলে ডিসপ্লে কম্পোনেন্ট, আর এটা দিয়ে দিব কি অ্যাড করব, অ্যাড কান্ট্রি, মানে জাস্ট এমন ভাবে নামগুলোকে দিব প্রত্যেকটা নামের সাথে যেন আমরা বুঝতে পারি যে আমি কি করতে চাচ্ছি। তাহলে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জি আমি আগে ই করে এটা নিয়ে আগে এটা বানিয়ে পাঁচটা বানিয়ে ফেলি। তাহলে এই পাঁচ বানানোর জন্য এনজিটি আমার দরকার হচ্ছে একটা ডিসপ্লে কম্পোনেন্ট দরকার, ডিসপ্লে কান্ট্রি তাহলে এটা আমি নরমাল ভাবে এডিট করে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে আপনি এটা একটা স্পেক্স দিতে পারেন, সেট করতে পারেন, স্কিপ হচ্ছে টেস্ট করতে পারেন, না হলে কোনো দরকার নেই, ওর কোনো মতো তৈরি করুন, আপনার কোনো সমস্যা নেই। শুধু আপনি স্কিপ টেস্ট না করলে সে চারটা তৈরি করবে, সমস্যা কেউ যেটুকু আপনার এটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। তাহলে ডিসপ্লে হয়ে গেল। এরপর আমার দরকার হচ্ছে এখানে আমি জাস্ট এটা এই করব, যদি অ্যারো আপ অ্যারো প্রেস করি আগেরটা আমার চলে আসবে, আমি জাস্ট শুধু এখানে চেঞ্জ করব আমি নামটাকে। তাহলে এখানে হচ্ছে আমি অ্যাড করব অ্যাড কান্ট্রি, আর এটা হচ্ছে জাস্ট আপ অ্যারো, এটা হচ্ছে এডিটর কান্ট্রি। তাহলে এটা তৈরি হয়ে গেল। এখন আমার গ্রুপটা তৈরি করে দিতে হবে। আচ্ছা তাহলে এখানে আমার সার্ভিসটা তৈরি করে ফেলি। এনজি জি সি হচ্ছে সি না এস, এস হচ্ছে সার্ভিস। এটাকে আমি একটা কাজ করতে পারি, সার্ভিস ফোল্ডারের ভিতরে সার্ভিস স্ল্যাশ কনফিগার, এখানে কিন্তু সার্ভিস ক্লিক করা, তাহলে দুইবার সার্ভিস হয়ে যাবে। আর আমার দরকার হচ্ছে এখানে তৈরি করার জন্য আমার ইন্টারফেস তৈরি করতে হবে। তাহলে একটা দিয়ে দিচ্ছি হচ্ছে এনজি জি আই, একটা দিয়ে দিচ্ছি হচ্ছে একটা দিয়ে দিচ্ছি সিটি, একটা দিয়ে দিচ্ছি কান্ট্রি। আচ্ছা সিটি কান্ট্রি, একটা দিলাম এনজিজিআই,
MGGI আচ্ছা মডেল স্ল্যাশ হচ্ছে কান্ট্রি। এখানে যে সিটি আরেকটা দিয়ে দিচ্ছি হচ্ছে কন্টিনিউয়াস সেটে। কন্টিনিউয়াস সেটে তাহলে তিনটা এসে দিয়ে দিলাম। সামিন ভাই আশা লাগবে না, MGGC ডিসপ্লে কান্ট্রি সিটির পর কি অ্যাড কান্ট্রি সিটি নিছে? তার মাঝখানে আর কিছু নিছে? না সেটা না, প্রথমে তো নিছে ডিসপ্লে কান্ট্রি সিটি, তারপরে কি নিছে? অ্যাড কান্ট্রি সিটি না? অ্যাড কান্ট্রি তারপরে এডিট না? হুম আচ্ছা। আচ্ছা এখানে পিকচার নিয়েছে, আমরা পিকচারটা আচ্ছা তাহলে এখানে আমাদের এগুলো হয়ে গেল। এখন আমরা মডেলগুলোকে সেট করি। এখান থেকে আমাদের এর থেকে দেখবেন যে আমাদের এইখানে যে ফিল্ড থাকবে সেই অনুযায়ী ফিল্ডগুলোকে ইউজ করতে হবে। তাহলে এখানে আমাদের যে ফিল্ডগুলো আছে এটাকে আমরা কি করছে ওইখানে জি ক্লাসগুলোকে নিচ্ছি। আচ্ছা এখানে যে এখানকার যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোই আমাদের এখানে লাগবে। তাহলে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি করে নিচ্ছি। তাহলে আমরা লাগবে হচ্ছে আইডি, আইডি নাম্বার, তারপর হচ্ছে নেম, স্ট্রিং, তারপর আছে হচ্ছে লট, স্ট্রিং, তারপর আছে হচ্ছে ল্যান্ড, স্ট্রিং, তারপরে হচ্ছে আচ্ছা কান্ট্রি আইডি, কান্ট্রি আইডি হচ্ছে নাম্বার। এটা হলো আমাদের সিটি। তারপর হচ্ছে দেখে নিয়ে এখানে দেখছি যে কান্ট্রি আছে আমাদের এখানে, কান্ট্রির মধ্যে আমাদের যে ভ্যালুগুলো আছে আইডি নেম এটা হচ্ছে ISO 2 ISO 3 এখানকার নামগুলো আমরা কিভাবে নেব? তাহলে এটা হচ্ছে আইডি নাম্বার নেম স্ট্রিং ISO 2 আর ISO 3 ISO 2 স্ট্রিং আর হচ্ছে ISO 3 স্ট্রিং আর এখানে আমাদের পিকচার আছে এটাকে আপাতত আমরা ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, তাহলে সে ব্ল্যাঙ্ক দিতে পারবে।
আর কান্ট্রি উইথ সিটি, কান্ট্রি উইথ সিটির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কান্ট্রি, এটা পাবে হচ্ছে আমার কান্ট্রিকে জি। আচ্ছা দিচ্ছি আমি এর মধ্যে কান্ট্রির মধ্যে সিটিজ দিয়ে আরে দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে কান্ট্রি উইথ সিটিজ, তাহলে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কান্ট্রি, তাহলে আর এখানে লাগবে হচ্ছে আমার সিটিজ। এটা হচ্ছে সিটি অ্যারে। আচ্ছা এটা গেল কান্ট্রি সিটি, আর কান্ট্রি মধ্যে দিলাম আমরা সিটি। তাহলে এখানে আমাদের ক্লাসগুলো হয়ে গেল। কান্ট্রি এবং সিটিটা মানে কান্ট্রি হচ্ছে কান্ট্রিটাকে পাবে, আর সি কান্ট্রি এটা বলবো কন্ট্রোলার পর্যন্ত। তাহলে কন্ট্রোলারের পরে এখানে আমি স্ল্যাশ দিয়ে এটা কি করব, তাহলে স্ল্যাশ দিতে গেলে আমরা এখানে কি করতে হবে, আমরা এখানে ব্যাকটিক দিয়ে দেই, ব্যাকটিক দিয়ে দিলাম, তাহলে আমার এখানে ব্যাকটিক দিয়ে আমরা এখন দিয়ে দিচ্ছি, তাহলে কি দিয়ে দিব this dot base url, তারপর হচ্ছে কি লাগবে স্ল্যাশ লাগবে, স্ল্যাশ দিয়ে আমার এই এটাকে দিয়ে দিব, এই ইউআরএল এসে যাবে, এই ইউআরএল থেকে সেই ডেটাটাকে নিয়ে আসবে, সেটাই হচ্ছে আমাদের এখানে আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে গেট অল কান্ট্রি সিটি শুরু এখানে করতে আচ্ছা, তাহলে এটা কি রিটার্ন করবে আমাকে, কি রিটার্ন করবে আমাকে কান্ট্রি উইথ সিটি রিটার্ন করবে, এই ফাংশনটা আমাকে কান্ট্রি উইথ সিটি রিটার্ন করবে। তাহলে এটাকে আমরা ইউজ করব আমাদের এর মধ্যে ডিসপ্লে মধ্যে। তাহলে আসলে আমি গ্রুপটাকে তৈরি করি, গ্রুপটাকে তৈরি করে তারপর ডিসপ্লে এটা তো সরাসরি আমাকে রিটার্ন করে দিলে আমরা এটা দেখাই দেব, আমরা দেখছি দেখি এটা এভাবেই যখন আমি রিটার্ন করবে এখানে আমার অবজেক্ট দিতে হবে, কারণ সে সরাসরি আমাকে রিটার্ন করলে এটা আমি করব, এটা আমি পাবো, পাওয়ার পর আমি এটা দেখাচ্ছি। তাহলে এখন দেখেন আমার কি আছে এর মধ্যে, এখন যা বলছে আমার এটার মধ্যে এটা কনফিগারেশন গ্রুপ তৈরি করব অ্যাপ গ্রুপ। তাহলে অ্যাপ গ্রুপের মধ্যে আমি আমার গ্রুপটা দেখাই দিচ্ছি যে আমার কি কি গ্রুপ লাগবে। আচ্ছা তাহলে এখানে আমাদের রুটটা লাগবে হচ্ছে 5 দিয়ে দিচ্ছি এর মধ্যে, ল্যাব এর মধ্যে হচ্ছে আমরা আর ইউএল এর ডট দিয়ে দিচ্ছি হচ্ছে ল্যাব, এবং এলআই দিয়ে দিব এর মধ্যে, এলআই এর ক্লাস দিয়ে দিচ্ছি হচ্ছে ল্যাবলিং। আচ্ছা বেশি নেই এখন বুঝতে নিয়েছি, তারপর কি হবে, আচ্ছা ল্যাবলিং নিলাম, তাহলে ল্যাব ইউএল এলআই, এখন এইটুকুই আমরা আপাতত রাখবো, এবং এটার মধ্যে যতটুকু দেখায় এবং এটাকেই আমরা কি করবো, তাহলে আমরা বুঝতে পেজ করবো npm i bootstrap।
স্টেপটাকে আমাদের পদ্ধতি থেকে নিয়ে নিতে হবে। স্টেপ নিয়ে নিবেন রিলেটিভ পাথ, এটা যাবে হচ্ছে এঙ্গুলার টেনশনের মধ্যে প্রথম স্টাইলের মধ্যে। তাহলে এখানে আমাদের এক কম্পোনেন্টের মধ্যে আমরা দিয়ে দিব রাউটার। রাউটার লিংক যদি দিতে চাই তাহলে আমার এক কম্পোনেন্টের পিএস এর মধ্যে রাউট এটা আসবে আর একটা রাউটার লিংক, তাই না? রাউটার লিংক আর হচ্ছে কমন। তাহলে এখানে আমাদের রাউটার লিংকটা এখানে ইউজ করবো, এর মধ্যে দিয়ে দিব ল্যাব লিংকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে সরি এটা হচ্ছে ল্যাব আইটেম আর তারপর আইকনটা হচ্ছে ল্যাব আইটেম আর আইকনটা হচ্ছে ল্যাব লিংক। এটা ক্লাস হচ্ছে হবে ল্যাব লিংক। ডাবলিং অ্যাক্টিভ প্রথমটা আর এটা দিয়ে হচ্ছে রাউটার লিংক। রাউটার লিংকের মধ্যে আমাদের এখানে দিয়ে দেওয়া আছে যেগুলো তৈরি করেছি। ধরেন এখানে আমি দিয়ে দিচ্ছি যদি আমি ডিসপ্লে ক্রান্তি দেই এখানে হচ্ছে ডিসপ্লে ক্রান্তিতে হলে ডিসপ্লে করবে, তাহলে এখানে দিয়ে দিচ্ছি শো কারেন্ট ভিউ সার্ভিস। এটা আমার একটা দেন হচ্ছে যখন অ্যাপ আইটেম এটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা তো ডিসপ্লে আর এটা কারণ অ্যাড আমি এটা দেখাবো কারণ কি হচ্ছে অ্যাড করব ডিসপ্লেকে আবার এটা আসবে। তাহলে এটা দিয়ে দিচ্ছে এটা দিয়ে দিচ্ছি কান্ট্রি, যদি কান্ট্রি হয় তাহলে সে অ্যাড কান্ট্রিতে নিয়ে যাবে। বুঝি না বাবা না রাউটার লিংক হ্যাঁ আগে তো স্ল্যাশ দিয়ে দেখছি আচ্ছা দেখে নিই যদি হয় না হয় তাহলে এতে দিয়ে দেব। আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে
হয়েছে আমি সার্ভ করি এখন এখানে যদি দুই কান্ট্রিতে যাচ্ছে এক কান্ট্রিতে অ্যাড যাচ্ছে তাহলে এখন শুধুমাত্র কি করবো এর মধ্যে এটাকে শুধুমাত্র এর মধ্যে দিয়ে দিব এজন্য কন্টেনারের মধ্যে ফেলে দিব এছাড়া কিছুই না কন্টেনারের মধ্যে ফেলে আছে আমরা কি এটা একটু দেখি এটাকে যদি আমরা কন্টেনারের মধ্যে ফেলি এটা কোনটা ম্যাম? ইন্ডেক্স বডির নিচে কন্টেনারের মধ্যে পুরোটা একটু কন্টেনারের মধ্যে আসে কন্টেনারের মধ্যে চলে আসে আপনি দেখেন আমি যেখানে যাবো এটা এখন এটা কন্টেনারের মধ্যে চলে আসে দেখি ম্যাম এটা লিখবো এটাকে শুধুমাত্র অ্যাপ্রুভটা কিন্তু কন্টেনারের মধ্যে ফেললাম কন্টেনার ঠিক আছে জি ম্যাম আচ্ছা তাহলে আমরা এখন যেহেতু আমার ডিসপ্লে কন্টেনারটা আছে ডিসপ্লে কন্টেনারে চলে যাই ডিসপ্লে কম্পোনেন্ট ডট পিএস এর মধ্যে আসি ডিসপ্লের মধ্যে আসবা ডিসপ্লের মধ্যে আমার এখানে যে ডাটাটাকে দেখাবো সেটা আসবে হচ্ছে একটা লিস্ট হিসাবে লিস্ট হিসেবে যদি আসে তাহলে আমি এখানে একটা লিস্ট প্রথম ডিক্লেয়ার করি লিস্টের মধ্যে ডাটাটাকে রাখবো তাহলে প্রথমত আমি একটা ডিক্লেয়ার করছি হচ্ছে কান্ট্রি লিস্ট কান্ট্রি লিস্ট এটা হবে হচ্ছে আমার কান্ট্রি সিটি লিস্ট কান্ট্রি উইথ সিটি যেটা আছে আমার এটার একটা অ্যারে হবে তাহলে কান্ট্রি এই লিস্টটা যেটা হবে কান্ট্রি সিটি লিস্টটা এটা আমরা দিয়ে দিচ্ছি এবং এটাকে অ্যাসাইন করে দিব যে এটা হচ্ছে একটা ট্যাগ অ্যারে হবে আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি যেহেতু কান্ট্রির ভিতরে আমার সিটি লিস্টটাকে দেখাইতে হবে যেন সিটি লিস্টটাকে বলছে সিটি লিস্টটা হচ্ছে সিটির একটা অ্যারে এটাও আমি ডিক্লেয়ার করে দিলাম যে এটা একটা অ্যারে হবে তাহলে আমার এখন এই কান্ট্রি সিটি লিস্টটাকে আনার জন্য আমি এখানে কনস্ট্রাক্টর নিয়ে দিচ্ছি কনস্ট্রাক্টর আর এখানে হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করব হচ্ছে অনেক ইমপ্লিমেন্ট করে এটা চলে আসবে ইমপ্লিমেন্ট হবে আচ্ছা কনস্ট্রাক্টরের ভিতরে আমার লাগবে হচ্ছে সার্ভিসটা আর আমার লাগবে হচ্ছে রাউট করার জন্য রাউটারটা থাকবে তাহলে এখানে নিয়ে আসি কনস্ট্রাক্টরের ভিতরে প্রাইভেট আমার এটা সার্ভিসের নাম আছে হচ্ছে কান্ট্রি সার্ভিস শুধু সার্ভিস দেখি সার্ভিস হচ্ছে কান্ট্রি সার্ভিস কান্ট্রি সার্ভিসটা নিয়ে নিলাম আর লাগবে হচ্ছে আমার প্রাইভেট রাউটার
কাউন্টারটা হবে, রুটটা হবে। তাহলে এখানে আমি অনই নিচে আমি একটা মেথডকে কল করব, যে মেথডটা আমার সব ডাটাগুলোকে নিয়ে আসবে। তাহলে ওই মেথডটাকে কিন্তু তৈরি করে তারপরে কল করে দেব। তাহলে এখানে আমি বলে দিচ্ছি get all continuous cities। এই মেথডটাকে আমি তৈরি করে দিব। এই মেথডটাকে যখন আমি তৈরি করছি তাহলে আমি ওকে আমি কাকে দিয়ে আনাবো, আমার সার্ভিসে। তাহলে this dot আমার সার্ভিস হচ্ছে সার্ভিস dot get all country with cities dot subscribe। সে যখন সাবস্ক্রাইব যখন আমি করছি সেখান থেকে আমি পাবো হচ্ছে ডেটা। এই ডেটাটা কি করতে পারবো, এখানে আনতে পারবো। এখন এখানে আনার জন্য আমি কিন্তু ওই ডাটাটাকে এখন ম্যাপ করে ফেলবো, যে আমার উপরে যে লিস্টগুলো তৈরি করেছি লিস্টগুলোর মধ্যে এখন অ্যাসাইন করে দিব যে কোন ডাটাটা আমার কোথায় যাবে। তাহলে this dot country list, country লিস্টে কি করবে, ইকুয়াল টু হবে হচ্ছে data dot map। ম্যাপ করবে আইটেমকে, কোন আইটেমটাকে, কান্ট্রিটা যেটা পাবো সেটা হচ্ছে আইটেম ডট কান্ট্রি, আর হচ্ছে সিটি যেটা পাবো সেটা হচ্ছে আইটেম ডট সিটিস। তাহলে এখান থেকে আমরা এটাকে এইখানেই এটাকে কি করে ফেললাম, ম্যাপ করে ফেললাম কোন ডাটাটা আমি এটাই পাবো। যদি না পাই, যদি এরর হয়, এরর হলে এরর যদি হয় তাহলে কনসোলের মধ্যে এন্টার করতে হবে, কনসোল ডট লগ সেখানে এররটাকে দেখাবে। তাহলে এটাও হয়ে যাবে হচ্ছে আমার এই ডাটাটা। এখন এই ডাটাটা যদি আমি দেখাতে চাই তাহলে এইটাকে আমি কি করবো, এইখানেই এই মেথডটাকে আমি কল করে দিব অনই নিচে this dot get on country। তার মানে আমার পেজটা যখন লোড হবে তখনই সে কান্ট্রি সিটটাকে নিয়ে আসবে। মানে কান্ট্রি সিটটা যদি নিয়ে আসে তাহলে আমরা কান্ট্রি সিটটাকে দেখানোর জন্য আমরা কান্ট্রি সিটটাতে যাই, ডিসপ্লেতে যেয়ে HTML এর মধ্যে আসি। HTML এর মধ্যে লিখেছে। আচ্ছা এখন দেখেন এটা, এখন এইটাকে যদি দেখাতে চাই আমার এই কান্ট্রি সিটটাকে এটার মধ্যে, তাহলে আমরা একটা এটাকে নিয়ে নিই। তাহলে আমরা একটা জিপ নিয়ে নিচ্ছি,
ইস আচ্ছা এখানে টেবিলের মধ্যে আমি মিডিয়াম কলাম হিসেবে দিবে আর পুরো কলাম হিসেবে স্যারকে ফোন দেবেন না? দেন 12টা 3 বাজে তো। কন্টেনারের মধ্যে আপনি যখন ডাটাটাকে নেবেন তখন সে ঘুরাই আপনার যতটুকু পর্যন্ত আপনার কান্ট্রি আর বাকিটুকু একটা সিলিন্ডার আমি আপনাদেরকে এটা আমি কাজটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাঠাই দিচ্ছি আর আমি কালকে পড়াই দেবো ঠিক আছে কাজটা দিয়ে দিলে হবে না কাজটা হচ্ছে আগেকার কাজ তো আপনারা মানে ওই বিশেষ আপনি বুঝবেন না আমি যেমন এখনকার অনুযায়ী করাই দেবো কারণ এটা 17 কাজটা বুঝবেন আচ্ছা ঠিক আছে কালকে করেন দিলে বুঝবেন না ঠিক